হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আমি চলে আসলাম পাউসের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো পাউসের ফাইনাল যে লিস্টিং যে ডেটটা আছে ওইটা কবে হবে, কিছু আপডেট আসছে ওইগুলো শেয়ার করব। আর এই যে আমাদের যে এখানে টিজি ড্যাশবোর্ডের যে আমাদের ক্লেম অপশনটা, এখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এখানে আছে, তারপর এখানে অনচেন উইথড্রল আছে। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ কি আবার ওপেন হবে কি হবে না, বা বাইন্যান্স কি আসতে পারে নাকি, এই সবগুলো জিনিস নিয়ে কথা বলবো। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখেন, নইলে কিছুই বুঝবেন না। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। কালকে ওরা একটা আপডেট দিছিল, তার আগে আর একটা নিউজ দিছিল, সেটা হলো পাউস স্পটেড অ্যাট প্যারিস ব্লক উইক, এনি গেসেস হোয়ার দে কুড বি গোয়িং। তো এখানে এটা লিখছিল, তো এখানে একটা ডেট দিছিল, সেভ দ্য ডেট 14 থেকে 16 তারিখ, এটার মধ্যে ইভেন্ট হবে নাকি কি হবে, তো এগুলো ডেট দিছিল। তো এখানে কালকে ওরা একটা আপডেট দেয়, দ্য টিকার ইজ পাউস। তো এখানে বিভিন্ন ভাষায় দ্য টিকার ইজ পাউস লেখা, আর এখানে একটা ডেট দেওয়া, এখানে ডেটটা হলো 16/4/2025। এই ডেটটা দিচ্ছে আমাদেরকে 16/4/2025। আর এখানে একটা ভিডিও দিছিল আমাদের, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু এপ্রিলের 16 তারিখ এখানে আছে। তো এপ্রিলের 16 তারিখে কি হবে ওরা কিন্তু আমাদের একদম যে কনফার্ম হয়ে বলছে, টিজি লিস্টিং এগুলো কিছু বলে না, জাস্ট লেখছে এখানে এপ্রিলের 16 তারিখ, সবগুলো ভাষায় লেখছে, এখানে অনেকগুলো ভাষায় লেখছে, আর এই টারবিক দিয়ে সবগুলো ভাষায় লেখছে। এটা দেখার পরে তো আমরা একটা ধারণা পাইছিলাম যে 16 তারিখে কিছু হবে। আর আমি কালকের ভিডিওতে কিছু বলতে পারিনি, কারণ এটা আপডেটটা দিয়েছিল বিকালে। তারপর আর্মিন থেকে একটা আপডেট দেয়, ওইটাই ওরা আমাদেরকে ক্লেরিফাই করে জানাই দেয় কি হবে বা কবে কি হবে, ওখানে কি হইতে চাইতেছে 16 তারিখে। তো এখানে আমি চলে আসছি আর্মিনে, দেখেন এখানে আসছে হলো, তার আগে একটা আপডেট ছিল পাউস্ট হায়ার। তো এখানে একটা ডেট দিছিল 16/4/2025। তো এখানে দিছে পাউস টু অ্যাক্সেলারেট সোলানা ইকোসিস্টেম গ্রোথ। তো এখানে এটা লেখছে, এটার মানে হলো সোলানা ইকোসিস্টেমের বৃদ্ধি আরো দ্রুততম করবে পাউস। তো এখানে বলছে পাউস টিজি লকড ফর এপ্রিল 16 টু অ্যাক্সেলারেট সোলানা ইকোসিস্টেম গ্রোথ। তো এটা আমি যদি একটু ক্লিক করি, তো এখানে নিয়ে যেতেছে হলো কয়েন টেলিগ্রাফ দ্য ফিউচার অফ মানি। তো এখানে দিছে পাউস টিজি লকড ফর এপ্রিল 16 টু অ্যাক্সেলারেট সোলানা ইকোসিস্টেম গ্রোথ। প্রেস রিলিজ, তো এটা প্রেস রিলিজ হয়েছে লস অ্যাঞ্জেলাস এপ্রিল 9th, পাউস দ্য পায়োনিয়ারিং ওয়েভ 3 সোশ্যাল মুভমেন্ট হ্যাজ অফিসিয়ালি অ্যানাউন্সড ইটস টিজি উইল টেক প্লেস অন এপ্রিল 16। তো এইগুলো আর কি, এত পড়ার দরকার নেই আমাদের, এটা এখানে ইম্পর্টেন্ট আর কোনো আপডেট ওরকম নাই। আমি একটু পড়ছিলাম, মানে আমাদের জন্য কি, মানে এইটা যে বলছে না, এটা মানে লিস্টিং ডেটের ব্যাপারে 9 তারিখে আর কি আমাদের ঘোষণা হয়ে গেছে। কালকে ছিল 9 তারিখ, তো কালকে ওরা প্রেস মিটিং করছিল, তো সেখানে হয়তো বা বলছে এইসব নিউজ, তো আমাদেরও জানাই দিছিল এখানে নিউজটা। তো এখন কনফার্ম হয়ে গেল যে এপ্রিলের 16 তারিখে আমাদের লিস্টিংটা হবে। এখন টিজি লিস্টিং এপ্রিলের 16 তারিখে হবে। এতদিন যারা ওয়েট করতেছিলেন পাউসের লিস্টিং নিয়ে, আজকে তাইলে একটা নিউজ পাওয়া গেল, মানে কালকে পাওয়া গেছে। আমি কালকে তো আর ভিডিও বানাই নাই, আমি একটাই ভিডিও বানাই দিনে, তো কালকে ভিডিও বানাইছিলাম আর আজকে এটা বানাইতেছি। আর পাউস ল্যাব থেকে আমাদেরকে একটা হিন্ট দিছিল, তো এটা আমি একটু দেখাই দেয় একবার। তো হিন্টটা হলো, এখানে আরেকটু নিচে যাই, হ্যাঁ, তো এখানে এটা না, আরেকটু নিচে। তো এখানে একটা হিন্ট দিছিল, সবাই বলতেছিল যে এটা সোলানা, এটা বিএসসি, এটা তো পাউসি, তারপরে এখানে এপ্রিল এপিআর এপ্রিল, এখানে 11 তারিখ বলছিল অনেকে। বলছিলাম যে এটা মনে হয় না আমার যে 11 তারিখে লিস্টিং হবে, কারণ আমি বলছিলাম এটা কারণ আছে যে 2-3 দিন আগে ওরা কখনোই আমাদের এরকম হিন্ট দিবে না, এই কারণে বলছিলাম 11 তারিখে হবে না। তো 16 তারিখে হয়ে গেল। তো এরকম অনেক হিন্ট দিচ্ছে আমাদেরকে। বিএসসি মানে বাইন্যান্স স্মার্ট চেন যেটা আছে, ওইটা আসার সম্ভাবনা আছে, আর এটা আসলে বাইন্যান্স তো আসবেই। এখন এইটা নিয়ে আমি কি বলবো যে বাইন্যান্স কি আসবে কি আসবে না, এখন সেটা হলো ওদের অ্যানাউন্সমেন্ট, তো আমরা এখন পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট পাই নাই, আর অ্যানাউন্সমেন্ট যখন আসবে সেটা আমি জানাই দেবো। কিন্তু আমার কি মনে হয় যে আপনারা যদি জানতে চান যে আমার কি মনে হয় যে অ্যানাউন্সমেন্ট কি ওরা করবে বা আসতে পারে নাকি, পাউস যে টোকেনটা আছে ওইটা বাইন্যান্সে বিএসসি নিয়ে আসতে পারে নাকি, সবকিছু মিলে আপনাদের মনে একটু কিউরিওসিটি আছে যে কি হইতে পারে। এখন কথা হলো ভাইয়া, অফিসিয়াল নিউজ ছাড়া আমি আপনাদেরকে বহুত নিউজ দিতে পারবো, এমন বহুত নিউজ আছে যেটাই কনফার্ম বলতে কি মনে হবে যে অফিসিয়াল নিউজের থেকেও বেশি কনফার্ম ওইটা, কিন্তু ঘাপলা হয়েছে হলো ওইগুলো অফিসিয়াল না, আর ওইগুলা ট্রাস্টেড মনে হইলো যে ওইগুলা ট্রাস্ট করা যাবে এমন কিছু না। এখন আর কি একটু ওয়েট করতে হবে, এখন একটু ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নাই। এখন আজকে হলো 10 তারিখ, কালকে 11 তারিখ, 12 তারিখ, 12-13 তারিখের মধ্যে যদি কোনো নিউজ আমাদের কাছে না আসে, তাইলে ভাববেন যে বাইন্যান্স আসতেছে না। বাইন্যান্স আসলে তো আগের থেকে একটু আমরা জানতাম, আর আমাদের উইথড্রল অপশনের ব্যাপারেও একটু কথা
কথাবার্তা বলতো। তো এখানে ছিল হলো ক্লেম পাউস, উইথড্রল অপশন, এখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অ্যান্ড অন চেন উইথড্রল যেটা ছিল। তো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ব্যাপারে আমি আপনাদেরকে শিওর দিয়ে বলবো না, বাট যদি অন্য কোনো এক্সচেঞ্জ আসে যেমন বাইনান্স যদি আসে বা ওকে যদি আসে তাহলে এটা ওপেন হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর যদি ধরেন বাইনান্স ওকে এক্স না আসে তাহলে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর ওপেন হবে না, আর সোজা ওয়ান চেন উইথড্রল সেটা ওপেন হবে। সেটা হলো 16 তারিখে, লিস্টিং এর একটু আগে ওপেন হইলেও হতে পারে বা লিস্টিং এর পরে ওপেন হতে পারে। তো এমনই হবে, কিন্তু লিস্টিং ডেতেই হবে, ঠিক আছে। এখন কথা হলো যে ভাইয়া প্রাইস কেমন হতে পারে। তো এটারও প্রাইস প্রেডিকশন আমি এর আগে অনেকবার ভিডিওতে করছি। তো আপনারা যদি চান আমি আবার প্রাইস প্রেডিকশনটা করি, এখন একটু অন্যভাবে ট্রাই করবো। যদি চান তাইলে কমেন্ট করতে পারেন, আমি ওইভাবে আপনাদেরকে প্রাইস প্রেডিকশন করে দেখাই দিব। আর যদি চান যে প্রাইস প্রেডিকশন নিয়ে দরকার নাই, কালকের ভিডিওটা হবে, তাইলে ব্লাম্পের যে ওই মিম প্যাড যে পয়েন্ট আছে না ওইটা নিয়ে যদি প্রাইস প্রেডিকশন চান তাহলে কালকে পাউসের প্রাইস প্রেডিকশন করব। আর যদি আপনারা সেটা না চান, যে ব্লাম্পের মিম পয়েন্ট যেটা আছে ওটা কিভাবে কালেক্ট করবেন ওটা চান, তাহলে ওইটার জন্য আমি ভিডিও বানাই দেবো নাহলে কালকে। তো আপনারা কমেন্ট করেন যে কোনটা চান। আর এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল, যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। আমি এখানে যত সব নতুন নতুন এয়ারড্রপ মাইনিং প্রজেক্ট আছে ওইগুলোর লিঙ্ক দেই, আর এখানে যত সব নতুন নতুন আপডেট আছে সব আমি শেয়ার করি সাথে সাথে। তো যারা এখনো জয়েন হন নাই জয়েন হয়ে যান, এটার লিঙ্ক পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশনে। আর এই ভিডিওর ডিসক্রিপশনে আমি 500টা মাইনিং প্রজেক্ট দেবো, আপনারা কিছু করেন বা না করেন ওইসব মাইনিং প্রজেক্টে কাজ অবশ্যই করবেন, মাইনিং অবশ্যই করবেন, কারণ ওইগুলোতে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পাবেন, ঠিক আছে। ওইগুলো প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হয়, আর 1-2টা মাইনিং প্রজেক্ট হয়তো বা ওয়েবসাইটের আছে, তো আপনারা মাইনিং করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কমেন্ট করে জানাই দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো আরো একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।